ছোট সাহেব, আপনি? ভয় পাওয়ার কিচ্ছু নেই। চাচা, বেয়াদবি মাফ করবেন। আসলে আপনাদেরকে তুলে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়েছি। বাবাজি, তালুকদার সাহেব যদি জানতে পারে তাহলে আমরা মাইরা ফেলাইব। কিচ্ছু করতে পারবে না আব্বা, কিচ্ছু করতে পারবে না। আপনারা আমার কাছে আসছেন মানে আপনারা নিরাপদ। কিন্তু আপনার কাছে একটা কথা জানতে চাই, এই রাতের বেলা সুষমাকে নিয়ে আপনি কোথায় চলে যাচ্ছিলেন? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? দেখেন, আমাকে উত্তরটা দেন, এটা জানা খুব জরুরি। তা না, মানে ওই ওর নানি খুব অসুস্থ। আপনি মিথ্যা বলছেন। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, এবং সেই কারণটা আমাকে জানতেই হবে। আপনি প্লিজ চুপ করে থাকবেন না, বলেন না। নানির কথাটা যে মিথ্যা ছিল সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এইটা বুঝতে পারতাছি না তুমি আমার এত রাতে জোর করে নানি বাড়ি নিয়ে যেতে চাইতেছিলা কেন? আব্বা, এর আগে তো তুমি আমার সাথে কখনো এরম আচরণ করো নাই। আসলে তালুকদার সাহেব বাধ্য করছিল, আর নাইলে আমাকে বড় ক্ষতি করে হলাই। বাধ্য করেছিল? হ, আমারও অনেক টাকা হাত ছিল, কিন্তু আমি নেই নাই। আমারে কইছে রাইতের অন্ধকারে যদি নাকি আমার এই মায়ের নিয়ে আমি ওই বাড়ি ঘর সব কিছু ফালায় না যাই, তাইলে নাকি আমাকে মাইরা ফালাইব। আমাকে ভয় দেখাইছে, কইছে তখন মাইরা এমন কর্ম তখন লাস্ট পর্যন্ত খুঁজে কেউ পাইব না। এইটাই তাহলে আসল কারণ? সেই ভয়ে তারপর তো তোমার লোকজন আইসা পড়ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কথা বলে আমরা সময় নষ্ট করব না, আপনি চলেন আমার সাথে, আসেন। কোথায়? আহা, এত কথা এখন বলা যাবে না। আমি তো আপনাকে বললাম যে আমার কাছে আসছেন মানে আপনারা নিরাপদ। ব্যাগটা দিন আমার কাছে। এসো সুষম, এসো, চলো।